ভাইরাল অডিও বিতর্কে 7 দিন পর বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত ও আয়শীর ভাইরাল অডিও বিতর্কে কেটেছে একটি সপ্তাহ। এই বিতর্কের মাঝেই অবশেষে 7 দিন পর অনুব্রত মণ্ডল বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে হাজিরা দিলেন। বৃহস্পতিবার দুপুর 3:30 নাগাদ অনুব্রত মণ্ডল বোলপুর মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে এসে পৌঁছান, সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। বীরভূম জেলা পুলিশের বিভিন্ন তদন্তকারী অফিসারেরা দীর্ঘক্ষণ অনুব্রতকে বসিয়ে রেখে বৈকাল 5:30 পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মণ্ডল এসডিপিও অফিস থেকে বেরিয়ে বোলপুরের তৃণমূল কংগ্রেসের জেলা দলীয় কার্যালয়ের দিকে যান। উল্লেখ্য, অনুব্রত মণ্ডল ও বোলপুর থানার আইসি লিটন হালদারের অডিও ভাইরালের অভিযোগের ভিত্তিতে বীরভূম জেলা পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেন। পরে অনুব্রতকে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে দুবার হাজিরা দেওয়ার নোটিশ পাঠালেও অনুব্রত মণ্ডল তার শারীরিক অসুস্থতা দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন। তিনি অসুস্থ দেখিয়ে 5 দিন বাড়িতে বেড রেস্ট নিয়েছেন, তার প্রমাণপত্র জমা দেন তার আইনজীবী পুলিশ আধিকারিকদের কাছে। যদিও তারপরেই বিরোধীরা অনুব্রতর গ্রেপ্তারির দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বীরভূম জেলা পুলিশ ফের অনুব্রত 5 দিন পর হাজিরার নির্দেশ দেয়। সেই মতো এদিন সকালে অনুব্রতর 5 দিনের বেড রেস্টের সময় শেষ হতেই দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বোলপুর এসডিপিও অফিসে এসে হাজিরা দেন অনুব্রত। পুলিশ সূত্রে জানা গেছে, অনুব্রত মণ্ডলকে নিয়ে আইসির যে অডিও ভাইরাল হয়েছে সেই প্রসঙ্গেই 2 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। কে প্রথম ফোন করেছিল, কার ফোন থেকে ফোন করা হয়েছিল, মূলত এই সমস্ত বিষয়গুলি নিয়েও জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ আধিকারিকেরা। তবে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রত মহকুমা পুলিশ আধিকারিকের কাছ থেকে বেরিয়ে যান। পরবর্তী এই অডিও বিতর্কে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সেই দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাড়ির নাম্বার এবং সেই আরটি অফিসার চেক করলে কিন্তু এই গাড়িটি কিন্তু এবার প্রশ্ন উঠছে, কারণ এই গাড়ি চার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাহলে অনুব্রত মণ্ডলের যে গাড়িতে তিনি অনুব্রত মণ্ডল বেরিয়ে যাচ্ছেন, তিনি এই মুহূর্তে কিন্তু বেরিয়ে আসছেন এবং সেই ছবি কিন্তু বেরিয়ে আসছেন। তিনি হলুদ রঙের একটি পাঞ্জাবি পরেছেন তিনি, এবং অনুব্রত মণ্ডল বেরিয়ে আসছেন এসডিপিও অফিস থেকে। তার গাড়ি কিন্তু ইতিমধ্যে এখানে অনুব্রত মণ্ডল বেরিয়ে গেলেন। পুলিশ এই মুহূর্তে সম্পূর্ণ বলবেন